শেষ সময় এসে রাজধানীর পশুর হাটে কমে গেছে ক্রেতার উপস্থিতি। দাম ও পড়তির দিকে শেষ মুহূর্তে পশু বেচা বিক্রির খবর জানাতে রাজধানীর কমলাপুর পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, শেষ সময় এসে পশুর হাটে বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন? ঈদের রাত্রে বেশ বেচা বিক্রি হচ্ছে বিভিন্ন পশুর হাট ঘুরে এসে যেটি দেখলাম, আজকে কিন্তু ক্রেতার সংখ্যা কম। আর এ কারণেই খুব কম দামেই যারা ব্যাপারী আছেন তারা গরু ছেড়ে দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি এই কমলাপুর পশুর হাটে। আমরা এই পশুর হাটের খবর নিলাম, যেখানে গতকাল বা পরশু পর্যাপ্ত পরিমাণ ক্রেতা ছিল। অনেকেই ভালো দামে বিক্রি করতে পেরেছেন ব্যাপারীরা, কিন্তু তারা যারা আশা করছিলেন আর একটু বেশি দাম, তারা কিন্তু রেখে দিয়েছিলেন যে সব পশু, সেই পশুগুলো আজকে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। বলছিলেন, অনেকের সঙ্গে কথা হলো, গড়ে প্রায় 15 থেকে 20 হাজার টাকা কম করে কিন্তু বিক্রি করে দিচ্ছেন। অনেকে আবার বিক্রি করতে না পেরে ফেরত নিয়ে যাচ্ছেন। সন্ধ্যা থেকে আমরা দেখেছি অনেক পশু ফেরত নিয়ে চলে যাচ্ছিলেন, কারণ তারা মনে করছেন যে আর ক্রেতা আসার সম্ভাবনা কম। আর আমরা দেখেছি যে অনেকেই সুযোগ বুঝে অনেক ক্রেতা সন্ধ্যার পরে এসে বিভিন্ন হাট ঘুরছেন এবং দাম দর করে সব অনেকেই কম দামে পশুটা কিনে নিচ্ছেন। এবং যারা ক্রেতা তারাও বলছিলেন যে তারা যে পশু গতকাল বা পরশু বা সাধারণত যে দামে কেনেন তার চেয়েও কিন্তু অনেক কম দামে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্রেতারাও বলছেন তারা সন্তুষ্ট। কিন্তু দিন শেষে অনেকের যারা ব্যাপারী তাদের অনেক লস হচ্ছে বলে তারা দাবি করছেন, কারণ এরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে যে দরে পশুটা কিনে নিয়ে এসেছিলেন বেশি লাভের আশায়, কিন্তু কিছু পশু যেগুলো গতকাল বা পরশু বিক্রি হয়েছে সেগুলোতে তারা দরদাম পেয়েছেন ভালোই, কিন্তু যারা আরেকটু বাড়তি আশা করছিলেন তারা কিন্তু অনেকটা কম দরে ছেড়ে দিতে হচ্ছে। কোনো রকম পুঁজি রেখেই ব্যবসাটা যদি লাভ এবং লোকসানের যে সমন্বয় করে মোটামুটি একটি ছেড়ে দিচ্ছেন কিংবা কেউ নিয়ে চলে যাচ্ছেন। এখানে বলে রাখি যে এখানে দেখা যাচ্ছে মাঝারি সাইজের যেসব গরু সেগুলোতে আগ্রহ বেশি। যে মাঝারি সাইজের গরুগুলো 4 মণ কিংবা 5 মণের গরু গতকালকেও 41 বা 45-50 দরে বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু আজকে 10 বা 20 এর বেশি কিন্তু দর উঠছে না। এই জন্য সাধারণত দেখা যাচ্ছে যে 50,000 টাকাও কিন্তু 2 মণ বা 2.5 মণের গরু পাচ্ছেন অনেকেই। এখানে যেহেতু গরুর আকার কিংবা সৌন্দর্য কিংবা বংশজাত সেইগুলো বিবেচনা করে কিন্তু অনেক ক্রেতা নেন, পশু কেনেন, কিন্তু দেখা যাচ্ছে যে মাংসের যে বাজার মূল্য তার চাইতে কিন্তু অনেক কম দরে এই পশুগুলো পাচ্ছেন অনেকে। তবে সবকিছু মিলিয়ে কোরবানি ঈদের আগে এই পশুগুলো নিয়েও ক্রেতারা সন্তুষ্ট বলা যায়, তবে বিক্রেতাদের মধ্যে অসন্তুষ্টির ছাপ। এই ছিল এই পশুর হাটের খবরাখবর। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই, সিলেটে। সেখানে রয়েছেন সন্দীপন শুভ। আমরা রাজধানীর চিত্র দেখেছি, সেখানে দেখছিলাম যে পশুর দাম অনেকটাই কমে গেছে। একদম শেষ মুহূর্তে এসে 20 থেকে 30 হাজার টাকা কমে কিন্তু গরু বিক্রি হচ্ছে। সিলেটের আসলে কি পরিস্থিতি? শেষ সময় এসে বেচা বিক্রি কেমন দেখছেন? আমি দামের কথায় পড়ে আসছি। শুরুতে যদি বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হয় যে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের যে হাক ডাক সহ দাম করা, এইসব বিষয়ে কিন্তু বেশ জমে উঠেছে এই মুহূর্তে সিলেটের কাজীর বাজার, এবং এটি সিলেটের প্রধান বাজার বলা হয়ে থাকে। এবং সিলেটের যে মোট 6টি বাজার রয়েছে, এবং সেই বাজারের কথা আমি যদি একটু বলি, সিলেটের 6টি অস্থায়ী গরুর হাট রয়েছে, পাশাপাশি একটি হচ্ছে স্থায়ী হাট, অর্থাৎ এই যে হাটটি রয়েছে এটি স্থায়ীভাবে রয়েছে। এবং আপনি শুরুতে যে প্রশ্ন করেছিলেন যে আসলে গরুর দাম দরের ব্যাপারটি, দেখুন এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে একটু পরপর কিন্তু বিভিন্ন পিকআপে করে, বিভিন্ন ট্রাকে করে কিন্তু গরু আসছে। যদিও গরুর সরবরাহ অনেক বেশি, কিন্তু দাম ছাড়ছেন না এখানকার বিক্রেতারা বা পাইকাররা। তারা কিন্তু দামের ব্যাপারে এখনো অনড় রয়েছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি রয়েছে দাম, এবং এখন পর্যন্ত কিন্তু দাম ছেড়ে দেওয়ার বা দাম কমিয়ে বিক্রি করার যে নজির সেটি আমরা এখনো দেখিনি। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, সিলেট জেলার মধ্যে এই মুহূর্তে 67টি কিন্তু হাট রয়েছে, এবং প্রত্যেকটি হাটে কিন্তু এই মুহূর্তে বেচা কেনা চলছে। শেষ মুহূর্তের যে বেচা কেনা, কিন্তু আমরা এখন যে হাটে রয়েছি সেই হাটের পরিস্থিতি যদি বলি, সেটি কিন্তু খুব একটা যে ভালো সেটি বলা চলে না। মোটামুটি কিন্তু ক্রেতারা আসছেন এবং ক্রেতা বিক্রেতার একটা দর কষাকষির মধ্যে দিয়ে চলছে।
তবে গত বছরের তুলনায় কিছুটা বিক্রি কমেছে বলে জানিয়েছে এখানকার সংশ্লিষ্টরা। এবং আমি একটু নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, র্যাব, পুলিশ সহ, তারা কিন্তু যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। জাল টাকা, নোট সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছেন। রাত্রি এই ছিল আমার কাছে কাজীর বাজার পশুর হাট থেকে সর্বশেষ খবর।